আমাদের এগ্রিমেন্টেও থাকে মার্কেট সার্ভে করুন, সেম কোয়ালিটি সেম মেটেরিয়ালস দিয়ে যদি কোনো রকম রেট বেশি পাচ্ছেন সেই প্রাইস এক্সেসটা আমরা রিটার্ন করে দেবো। যখনই সাধারণ মেশিনে দেওয়া হয় রাউটার কাটিং এ এইগুলো ভেঙে যায়, কিন্তু এগুলো একটা ভাঙা নেই। প্রত্যেকটা কাজ অ্যাজ পার ড্রয়িং আমাদের কাজ হয়। এবং বেডের ভেতরে এখানে একটা লাইট আমরা করে দিয়েছি। বেড ওয়ার্ডরোব যেখানে আমরা পিভিসি দিয়ে থাকি, জল গিয়ে প্লাই যাতে নষ্ট না হয়, ধুলো যাতে না ঢুকতে পারে, গ্রিপ করে থাকে। যতটা পেয়েছি আমরা পিভিডি প্রোফাইলের সঙ্গে চারকোল লুভার্সে ম্যাচ করার জন্য গোল্ডেনের টাচ দিয়েছি এবং পাশে সেম ব্ল্যাক প্রোফাইলের পর স্মোক গ্লাস বসিয়েছি। ভেতরে সব 10mm প্রোফাইল রেখেছি, যেটা ফোল্ডেবল, টোটালটাই হিডেন থাকবে। ফ্যান টাইপের ডিজাইন হয়ে গেল। তো দাদা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, এবং আজকে দেখতে চলেছি দারুণ একটা ইন্টেরিয়ার প্রজেক্ট। তো তার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রজেক্টে আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ জানাই আপনাকেও, আপনি আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে প্রজেক্টটা নিয়ে এসেছি সেটা আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছাতে চাইছি। তারা দেখুক কেমন লাগছে। কেউ যদি করাতে চান বা কারোর কাছে সাজেশন কিছু থাকে আমাদের দিতে পারেন, সেটাই আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চাইছি। একদম। তো আপনারা তো মার্কেটে বহু বছর ধরে কাজ করছেন, তো মোটামুটি অল ওভার পশ্চিমবঙ্গে মোটামুটি সব জায়গায় তো আপনারা কাজ করে থাকেন। একদম। বড় প্রজেক্ট যেগুলো হয় সচরাচর, সেই প্রজেক্ট আপনারা মোটামুটি কতগুলো কমপ্লিট করেছেন এখন মধ্যে? আমাদের মোটামুটি 130-40 টাকা বড় প্রজেক্ট, ছোট প্রজেক্ট বাকি সব ছোট বলা মুশকিল, কারণ 1 BHKটাও একটা ফুল ইন্টেরিয়ারই বলা যায়। আর কম বেশি মিলিয়ে টোটাল আমাদের 200 প্লাস 30টা প্লাস হয়ে গেছে প্রজেক্ট। অসাধারণ। তো আপনাদের অ্যাড্রেস বা লোকেশনটা কি আছে একটু বলে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে 24 ঠাকুরপাড়া রোড, কলকাতা 79। এটা নিয়ার এয়ারপোর্ট গেট নাম্বার 1 এর কাছে আছে। এটা হচ্ছে আপনার আমরা টোটালি ইন্টেরিয়ারই প্রজেক্ট করি, ইন্টেরিয়ার এক্সটেরিয়র দুটোই, আর্কিটেকচার যেটা এক্সটেরিয়ার পার্টটা ওটাও। তা আপনারা মানে এই অ্যাড্রেসে আমাদের অফিসে কেউ যোগাযোগ করতে চাইলে আসতে পারে। ওকে ওকে। কেন আসবে আপনার কাছে? কারণ ইন্টেরিয়ার তো এখন ছড়াছড়ি সব জায়গায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে কি এক্সপেক্ট করতে পারে একটা কাস্টমার? দেখুন, আমরা যেটা হচ্ছে প্রথম কথা কোয়ালিটি মেনটেন করি। ডিজাইন তো সবাই দেয়, একদম। রেট সবাই ম্যাচ করি যায়, পার্টি যেটা বলবে সেটাই করে দেবে, কিন্তু কোয়ালিটি কাজ খুব কম ইন্টেরিয়ারই করায়, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে আমার যতদূর জানা আছে খুব রেয়ার। খুব রেয়ার। যা এখন ইন্টেরিয়ার চলছে ম্যাক্সিমাম 80 যারা করছে ওই 5 বছরের মধ্যেই শেষ। আর প্রিমিয়াম কাজ তো আপনার অনেকগুলোই করা আছে। হ্যাঁ, আপনার চ্যানেলেও আমি অনেক দেখিয়েছি, এবং মানে যারা আপনার চ্যানেল থেকে আমাদের কাস্টমার হয়েছে তাদের ফিডব্যাকও আপনি দেখতে পাবেন যে একই। আমাদের কাজটা মেন হচ্ছে কোয়ালিটি মেনটেন করা। একদম। চলুন বেশি লেন্দি করবো না, এক এক করে আমরা দেখে নিই কাজ। হ্যাঁ, ফার্স্ট যেটা হচ্ছে আমাদের এন্ট্রান্সে আমরা কোলাপসেবল গেটের বদলে সেফটি ডোরের কনসেপ্ট রেখেছি। ডাবল ডোর। এটা দুটো পার্টেই হয়, এদিকেও খোলা যায় এদিকেও খোলা যায়। এটা দরকার পড়লে ফিক্সড করে রাখা যায়। এছাড়া হচ্ছে আপনার যেটা এটা আছে, এটা আপনার হচ্ছে গ্রিল সিস্টেম করা আছে। হ্যাঁ, গ্রিল সিস্টেম করা আছে, বাট এটা পিভিডির ওপর আছে এবং পাউডার কোটিং ব্ল্যাক করে দেওয়া হয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, এটা মেন ডোর, এবং মেন ডোরের পাশেই যেটা আমরা দিয়েছি একটা হালকা ডিজাইনের ওপর কোনো মূর্তি যেরকম দেখছেন বসানো আছে, শোপিস রাখার, এটা চাবি ফাবি রাখতে হয়, নিচে রুমে পড়া জুতোও রাখা যাবে। এখানে একটা সুন্দর একটা আর্চের মধ্যে ডিজাইন দিয়ে করা হয়েছে এটা। তারপরে এখানে আমরা যেটা দিয়ে করেছি স্পেস সেভিং এর জন্য। এই জায়গাটা কি অ্যাকচুয়ালি? এটা কোনো ফ্রেম বা কিছু না, এটা একটা জাস্ট পায়া। আচ্ছা, এই পায়াটা খুলে গেল। এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল। কি বলছেন, এটা ডাইনিং টেবিল? হ্যাঁ। ওয়াও, মানে নতুন নতুন কনসেপ্ট শিখতে গেলে অবশ্যই আপনার মানে একদম জুড়ি মেলা ভার। এবং এটা হচ্ছে আপনার একটা স্টোরেজও আমরা করে দিয়েছি, পুশ সিস্টেম এটা টোটাল। আচ্ছা। এবং এর ওপরেও আমরা স্টোরেজ দিয়ে দিয়েছি। এটাকে মেনলি আমরা রেখেছি আপনার হচ্ছে এক ককারি ইউনিটের সঙ্গে, এবং ককারি ইউনিটে আমরা লুকসটা দেওয়ার জন্য ব্ল্যাকের প্রোফাইলের ওপর স্মোক গ্লাস বসিয়েছি, এবং ভেতরে সব 10mm প্রোফাইল রেখেছি। 10mm প্রোফাইল ইউজ করা আছে যাতে প্রোফাইলে কোনো দানা ভাবনা না আসে। সেম এই ডাইনিং টেবিলের জন্য আমরা চেয়ারেরও ব্যবস্থা করেছি, এটা ফোল্ডেবল, যেটা এই চেয়ারটা আপনার এর মধ্যে থাকবে ফোল্ডিং করে। এটা আমি তুললে বাইরে থাকবে না, জিনিসটা বাইরে থাকবে না, মানে টোটাল জিনিসটা হিডেন থাকবে বলছেন? হ্যাঁ, টোটালটাই হিডেন থাকবে। কেউ কি ভাবতে পারবে যে এখানে একটা ডাইনিং টেবিল আছে? সম্ভবই না কারোর পক্ষে বোঝা। এটা আপনার ফ্যান টাইপের ডিজাইন হয়ে গেল। এবং এর মধ্যে যেটা সামনে গার্ডটা করেছি এটাও লুভার, চারকোল লুভার ইউজ করা হয়েছে। একদম। তো জিনিসটা ফটো ফ্রেমের মতো লাগছে বেশ। এটা ফটো ফ্রেমের মতো লাগছে। এইখানটা হচ্ছে যেটা মেনলি এর প্যারালারি করা হয়েছে, একটা সোফা এল শেপের করা হয়েছে। নট অনলি এটা সোফা কাম বেডও আমরা দিয়েছি, এবং তার ব্যাকে আমরা ওয়ালপেপারের সঙ্গে চারকোল লুভার্সের ডিজাইন করেছি। আচ্ছা।
দু সাইডে যেন প্রোফাইল লাইট হয়, আমরা প্রোফাইল লাইট দিয়েছি। এই সোফা কাম বেডটা এখানে একটা স্টোরেজ আছে। বাহ, ভেতরেও সুন্দর ফিনিশিং দিয়েছেন। হ্যাঁ, ভেতরেও ল্যামিনেশন করা হয়েছে। অনেকে সচরাচর করে না ল্যামিনেশন, ছেড়ে দেয় না, করেই না বলতে পারে, কিন্তু আমাদের কাছে মানে ইনসাইড আউটসাইড বোথ সাইডে মানে ফিনিশিংটা ঠিক রাখতে হবে। প্রিমিয়াম ফিলটা সব জায়গায় আছে। একদম একদম। এবার এখানে যেটা হচ্ছে আপনার বেডটা বেরিয়ে গেল। সাইজটা কি থাকবে? এটা 6.5-5 সাইজ আছে, দুজন আরামসে শুতে পারবে এখানে। দুর্দান্ত। এবং এটা যে সোফাটা তৈরি হয়েছে এটা 40 ফর্মে আচ্ছা তৈরি হয়েছে। এছাড়া আপনার হচ্ছে স্প্রিং সব কিছু ইউজ হয়েছে। এবার এর মধ্যে যেটা হচ্ছে আমার পার্সোনাল চ্যানেলে দেখতে পাবেন এটা কীভাবে তৈরি হয়েছে, তারও ভিডিও আমি দেবো। তারও ভিডিও আপলোড করেন? হ্যাঁ, দুর্দান্ত। তার সঙ্গে আমরা এটা টিভি ইউনিট ফ্রন্টে রেখেছি। টিভি ইউনিটটা যতটা পেয়েছি আমরা পিভিডি প্রোফাইলের সঙ্গে চারকোল লুভার্সে ম্যাচ করার জন্য গোল্ডেনের টাচ দিয়েছি। এবং পাশে সেম ব্ল্যাক প্রোফাইল বা স্মোক গ্লাস, প্রত্যেকটাই 10 mm প্রোফাইল লাইট। বাহ, এবার টিভিটাও দেখতে পাচ্ছি ব্ল্যাক। হ্যাঁ, টিভিটাও ব্ল্যাক। এছাড়াও কিচেনের সঙ্গে ম্যাচ করে আমরা ড্রয়ারগুলোকে আপনার অ্যাক্রিলিক করে দিয়েছি, সেম কালার অ্যাক্রিলিকের কাজ টোটাল। আচ্ছা, অসাধারণ। অ্যাক্রিলিকের ফিনিশিংটা খুব সুন্দর। হ্যাঁ, এবং এই সাইডটা রাউন্ড রাখা হয়েছে যাতে কর্নারে না লাগে। একদম। সেফটিও আমরা সেফটি পারপাসটা তো অবশ্যই খেয়াল রাখতে হয়। একদম। এখানেও দেখতে পাচ্ছি সেই রকম সেম জিনিস, সেম রাউন্ড করে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো অনেক সময় খেয়াল রাখতে হয়, অনেক সময় নিশ্চয়ই যারা কাজে এক্সপার্ট হয় না তো এই জিনিসগুলো ছেড়ে দেয় এগুলো। এবং যেখানে দেখাতে পারি এই যে অনেকেই করে প্রোফাইল লাগিয়ে দেয়, ক্লিপ লাগায় না, এতে জামা কাপড় অনেক শার্পনেস থাকে বলে নষ্ট হয়ে যায়, আমরা ক্লিপও দিয়ে দিই। আচ্ছা, এই কিচেনটা সাধারণত ইটালিয়ান লুকসে রাখা হয়েছে। সাধারণত অপার আর লোয়ার ইউনিট আমরা একই রেখে মিডিলে উডেনের টাচ দিয়েছি। টোটালি অ্যাক্রিলিক ফিনিশ, কোয়ার্টস, অ্যাকচুয়াল কোয়ার্টস। আচ্ছা, এবং কোয়ার্টসের সঙ্গে ম্যাচ করে ব্যাকে টালিটাও দেওয়া হয়েছে। ভিটি পাই টাইলস দেওয়া হয়েছে। হ্যাঁ, ভিটি পাই টাইলস দেওয়া হয়েছে। ওকে। এবং হ্যাঁ, আর ওটা আন্ডারসিং করা হয়েছে। আচ্ছা, সেটাই তো স্টোরেজের জন্য আরো কেউ আন্ডার করে দিয়েছেন। আন্ডারসিং আরও করে দেওয়া হয়েছে। ওকে, এতে কোনো সমস্যা হবে না? না, এতে কোনো সমস্যা হবে না। ওকে, এটা এখন চলছে বেসিক্যালি। আচ্ছা। এবং এখানের যে আপনার সিঙ্কটা কলটা দেখবেন, এটাও ডেকোরেটিভ রাখা হয়েছে। এবং তার এটার জন্য এর পাশে আপনার যেটা রয়েছে সাইড বাই সাইড ফ্রিজ আছে, রেফ্রিজারেটরটাকে কভার করা হয়েছে, তো অনেকে ছেড়ে দেয়, এটার সঙ্গে প্যারালাল টেনে করে দেওয়া হয়েছে। এবং তার উপরও স্টোরেজ আমরা দিয়েছি। স্টোরেজটা পেয়ে গেছে। লোয়ারে যেটা আমরা দিয়ে থাকি ম্যাক্সিমাম 10 mm বক্স থাকে। ওকে, 10 mm বক্সের সঙ্গে আমরা এটা কাস্টমাইজ করে দিই। এটা মেজারমেন্ট যেরকম হবে তার উপরে বেস করে। এটা কাটলারি ইউনিট, এটা বাটি থালা করে রাখার জন্য মিডিয়াম, আর এটা বড় কিছু রাখার জন্য বা থালি বড় তার জন্য আমরা রাখার জন্য। হ্যাঁ, এটা একটা সাইড বিপিও ইউনিট আছে। আচ্ছা, বোতল পুল আউট, এটা আপনার বড় বোতল বা ছোট কিছু মশলা দিয়ে রাখতে পারে। এটা গ্যাসের জন্য করা হয়েছে। কর্নারটাকেও আমরা ইউটিলাইজ করেছি পুরো। আচ্ছা, কর্নারের স্টোরেজটাকে আমরা ফোল্ড করে দিয়েছি একদম। ওকে। আচ্ছা, গ্যাস ওভেনটা দারুণ সিস্টেমে বসিয়েছেন। এটা হচ্ছে কেটে বসানো হয়েছে। ওকে, হাফ এটা সিস্টেম দেখতে বেশ সুন্দর লাগছে, ইউনিক লাগছে। কেটে পুরো ওটা বসানো হয়েছে। আচ্ছা, চলুন, এতক্ষণ পর্যন্ত ঠিকই আছে। এরপর আমরা যাই রুমের দিকে। হ্যাঁ, চলুন। রুম কটা আছে? 3টে না? হ্যাঁ, 3টে রুম। এটা 2টো বাথরুম, একটা অ্যাটাচ বাথরুম, যেটা আমরা আউটারে বাইরে করে দিয়েছি। ওকে, এটা হচ্ছে ছোট করিডোরের মতো, যেখানে এই 2টো পিলারের মানে ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে। 2টো পিলার ছিল, ড্রপ ট্রে করা হয়েছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। একদম। এখানে যেটা মেনলি করা হচ্ছে একটা বেজ থিমের উপর রাখা হয়েছে এবং ব্লুর সঙ্গে হালকা কম্বিনেশনে, খুব লাইট 10% ব্লু ইউজ হয়েছে ল্যামিনেশনে। এখানে রেগুলার ড্রেসার ইউনিট আমরা দিয়েছি ডেলিকার জামা রাখার জন্য। আচ্ছা, ডেলি যেগুলো ইউজ করা সেগুলো রাখতে পারে। এবারে এখানে ওপেন ইউনিট ডিজাইন করে করা হয়েছে মোবাইল টোবাইল রাখার জন্য, চার্জ ফার্জ দেওয়ার জন্য। একদম। এছাড়াও এটার মানে পাল্লায় আমরা পিভিডি ব্ল্যাক ইউজ করেছি, যেটা টিপাত্তি বলে সবাই। হ্যাঁ, এখানে এগুলো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই? না, এগুলো হচ্ছে মেটালের হয় এবং গ্রুপ কেটে অ্যারালাইট দিয়ে, হ্যাঁ অ্যারালাইট দিব, সেটা এটা কোনোদিন উঠবে না। ওকে। এবং এটা হচ্ছে আমরা যেটা দিই স্টিলের ওপর, এটা রঙও সহজে চটবে না। আচ্ছা, লং লাস্টিং। পাউডার কোটিংটা হচ্ছে অ্যানোসাইড করা, এটা অ্যানোলাইট। ওকে। এই হচ্ছে আপনার ভেতরে লাইট অ্যানোডাইজ।
ওকে, স্পেস প্রচুর আছে। আমরা যেটা স্পেশালি যেটা হচ্ছে চোরা লকার ডয়ার দেয়ার, সেইটাও আমরা এখানে করেছি, কোনো একটা রুমে করেছি, কিন্তু দেখাবো না, কারণ হচ্ছে প্রাইভেসিটা নষ্ট হচ্ছে। একদম কেমন হয় 3-4টে ভিডিও অনেক দর্শক বন্ধুরাই দেখে, যারা রেগুলার ফলো করছে আমাদের দেখে নিয়েছে, তারপর আমরা দেখাচ্ছি না, কিন্তু এখানেও করা হয়েছে এটা। তো দেখতে চাইলে অবশ্যই সোমেনদাকে কল করতে পারেন, স্ক্রিনে তো নাম্বার থাকছে। একদম একদম সেক্ষেত্রে তখন আমরা দেখিয়ে দিতে পারি। একদম একদম। এই হচ্ছে ডয়ারের সেট, আপনি দেখবেন প্রত্যেকটার হ্যান্ডেল কিন্তু প্রিমিয়াম লুকসের, মানে কোনো লোকাল হ্যান্ডেল আমরা ইউজ করি না, এবং নবটাও পর্যন্ত। এই কর্নারটা সেম ওই রুমের মতন ফুল ইউটিলাইজ করা হয়েছে। মানে ক্লায়েন্ট প্রিমিয়াম কাজ করাতে চাইলে একদম প্রিমিয়াম লুকসটাই পাবে। একদম আমরা দেখতে আমরা হিঞ্জেসও আমরা 4টে হিঞ্জেস করে দিই, যাতে পাল্লা করে, আমার সময় অনেক কোম্পানি আছে তারা 3টে করে দিয়ে 3টে করে দিয়ে ছেড়ে দেয়, এবং প্রোফাইল লাইটটা 16 দিয়ে দেয় ম্যাক্সিমাম জায়গায়। আমি দেখেছি, আমি নিজেও আমি মার্কেট অবজার্ভ করি, কাস্টমার হিসাবে গিয়ে চেক করি, কিন্তু সেখানেও আমি দেখেছি কিন্তু 16 কিন্তু আমাদের ওসব না, এই 10mm প্রোফাইলের যারা কাজ করে ইন্টেরিয়ার লাইন, তারা জানবে কতটা টাফ লাগে, এবং মানে কমপ্লিট করতে কতটা লাগে, প্রিমিয়াম মানে শেষ করতে, এটা ফিনিশিং দিতে, এবং লুক হয়ে যাওয়ার পর এটা লুকসটা আলাদাই থাকে, খুবই সুন্দর আসে। এবং বেডের ভেতরে এখানে একটা লাইট আমরা করে দিয়েছি প্রোফাইল, যাতে সব লাইট অফ করলেও বেডের লাইটটা জ্বলবে, নিচের লাইটটা জ্বলবে। হ্যাঁ নিচে না। এবং এখানেও আমরা ড্রেসিং ইউনিট দিয়েছি। স্পেসটা একবার দেখিয়ে দিই। একদম টোটাল অসাধারণ। ভেতরে মনে হচ্ছে 1 ইঞ্চি উঠে আছে না? হ্যাঁ, আমাদের ফ্লোরে কোনো কিছু দেওয়া হয় না, এবং বেড বলে ডাইরেক্টলি টাচ হয় না, বেড ওয়ার্ডরোব যেখানে আমরা পিভিসি দিয়ে থাকি, যাতে জল গিয়ে প্লাই যাতে নষ্ট না হয়, বা আপনার হচ্ছে ধুলো যাতে না ঢুকতে পারে, গ্রিপ করে থাকে, এবং সেম এটাও আমরা উঠিয়ে রাখি একদম। এবং প্রত্যেকটা বেড আমরা 2টো করে ক্ল্যাম্প দিয়ে আমরা লাগাই। আচ্ছা, বেডের সঙ্গে আমরা অর্থোপেডিক ম্যাট্রেস দিয়ে থাকি। এখানে 8 ইঞ্চি অর্থোপেডিক ম্যাট্রেস করা হয়েছে। হ্যাঁ, ডক্টর অর্থর, আপনি ফিল করে বুঝতে পারবেন। বোথ সাইডে আমরা সাইড টেবিল দিয়েছি, কিন্তু এটা সাইড টেবিলের জায়গায় আমরা সিটিং করে দিয়েছি, দেখতে সাইড টেবিলের মতনই লাগবে, খুব সুন্দর লাগছে। এবং এটার ভেতরে আমরা স্টোরেজ রেখেছি। আচ্ছা, কেউ যদি ওয়াও দুর্দান্ত। না ওই জায়গাটাই বা খালি থাকবে কেন? হ্যাঁ, ওই জায়গাটাই বা খালি থাকবে কেন, এবং মিরারেও সেম আমরা স্টোরেজ দিয়েছি। আচ্ছা, ওকে। আর ফল সিলিং তো সিম্পলের মধ্যে প্রোফাইল লাইট, এবং ডোরটাও ব্যাকটাও আমরা সেম ডিজাইনই মেনটেন করেছি। একদম। এছাড়াও আমরা ডোরের আঁশে, যেটা হয় অনেকে কালার করে দেয় বা ল্যামিনেট করে দেয়, ল্যামিনেট থাকে না, খুলে যায়, আমরা এটা পলিশ করে দিয়েছি। আচ্ছা, আপনি সামনের সঙ্গে এরকম পুরো ম্যাচ পাবেন সেম কালারের। বাহ, কাজের ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না। আচ্ছা, যদি কেউ চাই যে কোনো একটা সাইট ভিজিট করতে, সেটা সম্ভব? নিশ্চয়ই, আমাদের যেগুলো হ্যান্ড ওভারের সাইটটা, যেন এই সাইটটাই ছিল, অনেক প্রচুর কাস্টমার এসে ভিজিট করেছে। আচ্ছা, এছাড়া আমাদের হাফ কাজ চলছে, কারণ আমরা নিজেরা বলি যে মেটেরিয়ালসটা আমরা শুধু মুখেই বলছি যে এটাই নয়, আপনি দেখেও যান আমাদের এসে কাজ কি মেটেরিয়াল দিচ্ছি, যদি মার্কেট থেকে ওটা চেক করানো থাকে করিয়ে নিন। আমাদের কাছে কোনো হাইড অ্যান্ড সিক থাকে না, অন পেপার কাজ হয়, প্রত্যেকটা কাজ ট্রান্সপারেন্সি থাকবে, পুরো টোটাল ট্রান্সপারেন্সিতে থাকবে কাজ। পেপারে যা থাকবে সেই জিনিসটা সাইটে যাবেন, সেটা দিয়েই কাজ প্রতিফলিত হয়। ওকে, ঠিক আছে, চলো নেক্সট রুম দেখে নিই। এটা হচ্ছে কিডস রুম। চলে এলাম আমরা কিডস রুমে। হ্যাঁ, বাইরের আমরা ডোরের ডেকোরেশন সব একই রেখেছি, উডেন ফিনিশ প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, প্রত্যেকটা উডেনের প্যানেলিং থাকে, এবং ইনসাইডের মতোই আমরা রেখেছি। ওকে, এখানে একটা কিডসের কালার সিঙ্গেল বেড, হ্যাঁ সিঙ্গেল বেড প্লাস কালারের একটা থিম রাখা হয়েছে, এবং যেখানে দেখুন ডোরটাকেও সেই একই সঙ্গে করা হয়েছে। এখানে যেটা মেন হচ্ছে, এখানে ড্রেসিং টেবিলের পেজ না থাকে, আমরা একটা স্লাইডিং আচ্ছা মিরর করে দিয়েছি উইথ স্টোরেজ। ওয়াও, সাইড মিরর, দুর্দান্ত। জিনিসটা টোটালি হাইড হয়ে যাবে, টোটালি চলে যাবে। ওকে, এখানে স্টোরেজ আছে ইউটিলাইজেশন একদম, প্রত্যেকটা লাইট যেরকম দেওয়া হয় আমাদের, স্পেস তো প্রচুরই আছে। এটা স্টাডি ইউনিট করে দেওয়া হয়েছে, এটা ড্রয়ার কম্পিউটার রেখেছে। হ্যাঁ, তারপরে বুক ফুক রাখার জন্য এটা করে দেওয়া হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি কর্নারে, হ্যাঁ, এখানে হচ্ছে
এটাকে ফুল আমরা ওহো পাল্লা করেছি। ফুল স্টোরেজ, হ্যাঁ ফুল স্টোরেজ দুর্দান্ত, টোটালি। বাহ। আমরা হোয়াইট ল্যামিনেট কোনো ইউজ করি না ইনসাইডে। ইনসাইডে আমাদের সব উডেন ফিন্সের লাইট কালারের ল্যামিনেট ইউজ হয় এবং যেটা ম্যাক্সিমাম জায়গায় হোয়াইটই দেখতে পাই। হ্যাঁ আমাদের যত ল্যামিনেশন হয় ব্র্যান্ডেড কোম্পানিরই থাকে। আচ্ছা, ব্র্যান্ডেড মানে এই না যে সেঞ্চুরি, আজকালকার দিনে অনেকে মনে করে সেঞ্চুরি মানে ব্র্যান্ড। অনেক ব্র্যান্ড আছে ব্র্যান্ড আছে যারা হয়তো মার্কেটে ভালো করে কাজ না করছে। কিন্তু কাজ করছে। সেই রকম যেরকম অ্যাডভান্স আছে, ভার্গো আছে, এদের ল্যামিনেশন ইউজ ম্যাক্সিমাম এটাই ইউজ হচ্ছে। বেড আছে, বেড আছে অর্থোপেডিক, আর তার সঙ্গে আমরা বেডের সঙ্গে ম্যাট্রেস দিয়ে থাকি। এটা সোফা কাম বেড বলতে পারেন। সোফা কাম বেড, হ্যাঁ আচ্ছা এটা দিবান অ্যাকচুয়ালি। ওকে, সোফা কাম এটা দিবান, এটা দুটো পার্টে খোলা হয় এবং ভেতরে স্টোরেজ থাকে। আচ্ছা এই গদিটা এখানে ফেলে দিলে টোটালি বেড হয়ে যাবে এটা। প্যারিংটা এটা বাচ্চাদের জন্যই করা হয়েছে। এটা বাচ্চাদের কালার কম্বিনেশন করে রাউন্ডের ওপর ডিজাইন দেওয়া আছে। সাইডে একটা ছোট সাইড টেবিল আমরা দিয়ে দিয়েছি। সিলিং দেখতে পারেন বাচ্চাদের জন্যই করা হয়েছে 8GB কালার। আচ্ছা, বাট বেসিক্যালি আমাদের ইয়েলিশিতে মানে ওয়ার্ম হোয়াইটই থাকে সিলিংয়ের স্ট্রিপ লাইট। এটা বাচ্চার জন্যই দেয়া। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। হ্যাঁ আর ট্রে ডিজাইন আমাদের ফল সিরিজ সব সিম্পলের মধ্যেই থাকে, যতটা মিনিমালিস্টিক করা যায় একদম, তাহলে পরবর্তীকালে সমস্যাটা কম হবে। হ্যাঁ এবং প্যানেলিং আমরা করে দিয়েছি যে এসি প্যানেলিং, যাতে তারপর যাতে না দেখা যায়, কেসিং হয়ে যায়। হ্যাঁ ওকে, এখানে ইউভিবিসি এটা কি আপনাদের না? হ্যাঁ এটা আমরাই করেছি। এখানে অ্যালুমিনিয়াম এর প্রত্যেকটা জানলাই অ্যালুমিনিয়ামের ছিল। তার পার্টি রিকোয়ারমেন্ট ছিল ইউপিভিসি। ইউপিভিসি এখন চলছে, এটা লাইট ওয়েট এবং লংজিভিটি বেশি বলে সেটা আমরাই করেছি এটা। ওকে, এবং এটা আমরা যে গ্লাসটা দিয়েছি এটা টাফেন গ্লাস, অনেকে দেয় না। হ্যাঁ টাফেন গ্লাস প্লাস ওয়ান সাইড মিরর, বোঞ্জ মিরর। আচ্ছা আচ্ছা, ওপরে আপনার পাল্লা, নিচে স্লাইডিং নিচে স্লাইডিং আছে করে দেওয়া হয়েছে বোথ সাইডে। বোথ সাইডে সব রুমেই এটা রয়েছে দেখতে পাবেন। ওকে চলো, এটা হচ্ছে গেস্ট রুম, গেস্ট কাম মন্দির রুম। গেস্ট কাম মন্দির, হ্যাঁ ওকে। এখানে একটা ওয়ার্ড্রব আর সিংহাসন হয়েছে। ভেতরের ডিজাইনই মেনটেন করে আমরা ডোরের ইনসাইডটা রেখেছি, এটা ওই রুমেও দেখলেন। এখানে আমরা একটা ল্যাডার রাখার জায়গাও করে দিয়েছি, আচ্ছা স্টোরেজ। ল্যাডার রাখার জায়গাও করে দিয়েছেন। হুম ল্যাডারকে তাহলে আর বাইরে ফেলে রাখতে হবে না। না বাইরে থাকলে কি হয়, ওগুলো অনেক সময় বৃষ্টির জলে পরে নষ্ট হয়ে যায়। একদম, এখানে থাকলে এটা ঠিক থাকবে। স্টোরেজ আপনার যেরকম আছে স্টোরেজ দিয়েছে। টোটালি উপরটা চলে যাচ্ছে। টোটালি স্টোরেজ। এবং এই কর্নারটাকেও আমরা স্টোরেজ দিয়ে দিয়েছি। বাহ, ডেপথ ভালোই গেছে। ডেপথ ভালোই আছে। আচ্ছা এখানটা কলম আছে না একটা? হ্যাঁ এখানে একটা কলম আছে, ওই জন্য আমরা চারকোল লুভাস দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে এদিকে একটা ওপেন স্টোরেজ দিয়ে নিচে ডয়ার দিয়ে একটা স্টোরেজ আছে। হ্যাঁ ওকে, এটা ওয়ার্ক স্টেশন একটা বানানো হয়েছে। এবং এই হচ্ছে মন্দিরটা করা আছে। এখানটা কি রাখা হয়েছে? এটা তারফার যাওয়ার জন্য নিচে নিচেও লাইটের সকেট ফকেট করে দেওয়া হয়েছে। এগুলো সব টোটাল আমাদের করা, বিল্ডিং থেকে থাকে না এগুলো। যেখানে যতটা প্রয়োজন আছে সেইটা আমরা দিয়ে থাকি, মানে যাতে ক্লায়েন্ট না বলতে এটা কেন করলেন না, এটা আমার দরকার ছিল। আর প্রত্যেকটা কাজও ক্লায়েন্টকে জানিয়েই করা হয়। একদম প্রত্যেকটা কাজ, ইভেন মানে তাকে ডিজাইন দেখানো, সব কিছুই ডিজাইন অ্যাজ করা, পার ড্রয়িং কাজ হয়। অ্যাজ পার ড্রয়িং আমাদের কাজ হয়। এগ্রিমেন্টের পরই আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট হয়, আমাদের ডিজাইনার থাকে, ক্লায়েন্টও থাকে, তার রিকোয়ারমেন্টগুলো নেওয়া হয়, তার পছন্দ দেখে সেই বেসিসে আমরা ডিজাইন করি এবং আমাদের এক্সপার্টিসও থাকে ওর মধ্যে। একদম। চলে আসছি এবার মন্দির ইউনিটের দিকে। হ্যাঁ মন্দির ইউনিটটা হচ্ছে ওপেন করা হয়েছে এবং সাইডটা যাতে না লেগে যায় তার জন্য আমরা রাউন্ড করেছি। খুবই সুন্দর। এটা সিমিলার রেখে ওটা করা হয়েছে। এখানে ব্যাকে আমরা একটা পিভিসি ডিজাইন দিয়েছি, যেখানে একটা মন্ত্র দেয়া হয়েছে এবং ওঙের ডিজাইনটাও দেখবেন রেগুলার না, এটা আলাদাভাবে করানো হয়েছে। এটা আর নিচেটা ট্রি ডিজাইন, ত্রিশূলের মধ্যে দিয়ে গেছে, ত্রিশূলের মধ্যে দিয়ে গেছে, ছোট্টর মধ্যে কাটি। খুবই সুন্দর। হ্যাঁ এবং মানে অনেকেই বলতে পারে, দর্শক বন্ধুদের মধ্যে কিছু দর্শক বলতে পারে যে এটা তো কাট মেশিনে দিলেই হয়ে যায়, কিন্তু এর ছোট জিনিস মেশিনে সহজে কাটা যায় না, ভেঙে যায়। আচ্ছা, এর জন্য আলাদা ব্লেড, মানে যে ব্লেডটা হয় ওটা আনাতে হয়েছে আচ্ছা এই কাজটা করার জন্য। ওকে, এই পিভিসি গুলো ভেঙে যায়, কাঠ খড় পোড়াতে হয়েছে বলছে। কাঠ খড় পোড়াতে হয়েছে একদম একদম। এবং সাইডে যেটা হচ্ছে না তো সচরাচর রেডিমেড তো পাওয়াই যায়। হ্যাঁ রেডিমেড দেখবেন গোল
এর মধ্যে আছে ওংটা লেখা, সাইড দিয়ে তাহলে আলো। ভালো ডিজাইন পাওয়া যায় না খুব একটা। হ্যাঁ, কমন ডিজাইন ওটা, কমন সব জায়গায় পাবে, কিন্তু এইটা সব জায়গায় না, এটা আলাদা ব্লেড আনিয়ে করানো হয়েছে। লেখাটাও সেম, যখনই সাধারণ মেশিনে দেওয়া হয় রাউটার কাটিংয়ে এইগুলো ভেঙে যায়, একদম একদম। কিন্তু এগুলো একটা ভাঙা নেই। খুব ছোট ছোট গ্যাপের মাধ্যমে কাজটা হয়েছে। হুম। দুর্দান্ত। ওকে, নিচে শিব। হ্যাঁ একদম, এবং দু সাইডে ঠাকুরের জন্য আমরা সেলফ করে দিয়ে প্রত্যেকটাই লাইট আছে। একদম খুব সুন্দর হয়েছে। এবং স্টোরেজ এখানে তো ভর্তি আছে দেখতে পাচ্ছি। স্টোরেজ দুটো ডয়ার দেওয়া আছে, দুটো পাল্লা আছে, এখানে ট্রে করে দেওয়া হয়েছে, একদম। সব মানে ইনলাইন ইন্টেরিয়র কাজ মানে স্টোরেজের কোনো অভাব নেই। না একদম, যতটা স্পেস বাঁচিয়ে মানে দেখানো যায় যেন স্পেস আছে প্লাস স্টোরেজ লাগবে, সেভাবেই কাজটা সেইভাবেই আমরা কাজটা করি। ওকে, আচ্ছা, এটা টয়লেট এবং এটা পিভিসির পুরো কাজ করা হয়েছে, দেখুন স্টোরেজটা আপারেও আপনাকে দেখাতে পারি, পিভিসিটা বেন্ড করে করা হয়েছে। তো প্রজেক্ট তো আমরা দেখলাম, কাজটা অসাধারণ এসেছে। ইতালিয়ানের সাথে ইন্ডিয়ান ম্যাচ একদম মিক্স বলতে করে পারেন। দিয়েছেন। তো ঠিক আছে, তো যে দর্শক বন্ধুরা ভিডিও দেখছে আশা করি তাদের ভালো লেগেছে। যদি আমরা আশা যোগাযোগ করছি। করতে চাই তো কিভাবে যোগাযোগ করে একটু বলে দিন। স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি আছে ওটাই যোগাযোগ করতে পারেন, বা আমাদের যে অফিস অ্যাড্রেস আমরা প্রথমেই বলেছি ওখানেও কেউ আমাদের অফিসে আসতে পারে, এসে যোগাযোগ করতে পারে আমাদের সাথে। সাইট ভিজিট আপনারা করে দেন নিশ্চয়ই। সাইট ভিজিট যদি ক্লায়েন্টের এটা সাইটে কি চার্জেবল না? না, ইন্ডিয়ার মানে কলকাতার মধ্যে হলে কোনো চার্জেবল না, বাট ওয়েস্ট বেঙ্গল যদি আউট অফ কলকাতা তাহলে সেটা একটা নমিনাল চার্জ, যেটুকু যাতায়াতের পরে ওটা কি পরবর্তীকালে কাজের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় না? ওটা কাজের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, ঠিক আছে। তো অবশ্যই কোয়ালিটি তো আমরা দেখলাম, এবার যেটা আছে সেটা প্রাইস। Price. মার্কেটে কতটা চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা দিতে পারছেন আপনাদের প্রোডাক্ট যে সার্ভিস? দেখুন, আমরা যে কোয়ালিটি মেনটেন করছি সেই কোয়ালিটি মেনটেন করে আমরা যে প্রাইস দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টদের বলেও থাকি, আমাদের এগ্রিমেন্টেও থাকে, আপনি মার্কেট সার্ভে করুন, সেম কোয়ালিটি সেম মেটেরিয়ালস দিয়ে যদি কোনো রকম রেট বেশি পাচ্ছেন সেই প্রাইস এক্সেসটা আমরা রিটার্ন করে দেবো, বা আমরা ওই রেট ম্যাচ করে দেবো। কিন্তু এখনও পর্যন্ত হয়নি, অনেকেই করেছে, সেটা করতে পারেনি, কারণ আমরা মার্কেট থেকে সবসময় রেটটা চ্যালেঞ্জিং রাখার চেষ্টা করি। একদম একদম। আর কোয়ালিটি তো জবরদস্ত, যদি কেউ দেখতে চায় তো আপনাদের সাইট তো আছে দেখা। নিশ্চয়ই, আমাদের অনেক সাইটটা আছে, যেখানে সাইটে ভিজিট করে তার নিয়ারেস্ট হবে, সেখানে এসে দেখতে পারেন ফিনিশিং কীরকম কাজ হচ্ছে, মিডিয়ামে কাজ কীরকম হচ্ছে, যে কোনো সাইট। একদম একদম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।